গর্ভবতী না হয়েও গর্ভবতী ভাতা পাচ্ছেন খুলনা তেরোখাদা ছাগলদাহ ইউনিয়নের ৪০ জন নারী। অভিযোগ আছে এ অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন ছাগলদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানম। তার বিরুদ্ধে রয়েছে আরও নানা অনিয়মের অভিযোগ। জাগরণী টেলিভিশনের এক অনুসন্ধানে দেখা যায় অত্র ইউনিয়নের আড়কান্দি গ্রামসহ ৪০ জন নারী গর্ভবতী না হয়েও পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা। সরেজমিনে দেখা গেছে ৫ নং ওয়ার্ডের এলিনা, কানিজ ফাতেমা, আসিয়া আক্তার এরা কেউ গর্ভবতী নন, তবুও এদের নামে গর্ভবতী কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। আমি তো গর্ভবতী না, আমার যার কিছু নাই, তাই আমার খান নেই, আমার জারি বানাই দিচ্ছে। আবার কেউ কেউ অন্যের কার্ড দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন ভাতা। অভিযোগ আছে ইউপি সদস্যদের না জানিয়ে তাদের এ ভাতার আওতায় আসার সুযোগ করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানম। জানা গেছে গেল ৩০ জুন ওই ইউনিয়নের ৯ জন নির্বাচিত সদস্য স্থানীয় চেয়ারম্যান এস.এম. দীন ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তীতে ৩ নং ছাগলদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. দীন ইসলাম বরখাস্ত হওয়ার পর প্যানেল চেয়ারম্যান দোলেনা খানম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর দায়িত্ব পেয়েই পরিষদের যাবতীয় তথ্য গোপন করে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য টিআর, কাবিখা, উন্নয়ন সহায়তা তহবিল ও এডিবির সকল বরাদ্দ নিয়ে অনিয়ম করে যাচ্ছেন। এমনকি তিনি ইউপি সদস্যের মাসিক সভার কোনো নোটিশ প্রদান করেন না বলেও অভিযোগ করেন ইউপি সদস্যরা। ৮ জন পুরুষ সহ একজন মহিলা মেম্বার, মোট ৯ জন মেম্বারে এই অভিযোগ করেছি, যাতে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত হয়ে যাতে আমরা এর একটা বিচার পাই। বিভিন্ন অনিয়ম, মাতৃত্বকালীন কার্ড, তারপরে আপনার টিসিবি, তারপরে উন্নয়ন সহায়তা তহবিল, এডিবি, বিভিন্ন অনিয়ম। আমরা ৯ মেম্বারে যে অভিযোগটা করছি এর সুষ্ঠুভাবে তদন্ত হোক। এই অভিযোগের সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই, যে এটা সুষ্ঠু তদন্ত করে আপনারা বাড়ি যাচ্ছে দেখেন যে নামগুলো আমরা দিচ্ছি এরা প্রকৃত গর্ভবতী কি গর্ভবতী না, এটা আপনারা তদন্ত করলে বুঝবেন যে আমরা কতটা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় পরিষদের মেম্বার গুলো আছে। মাতৃকালীন ভাতা ১৫টা ভাতা হয়েছে, 10টা হচ্ছে অবৈধ। এগুলো আমি যাচাই করে দেখছি, সেটা হচ্ছে সব অনিয়ম হয়েছে। আমরা এর সুস্থ বিচার চাই। তবে তার বিষয়ে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানম। একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। আমার নামে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এগুলো কোনো কিছুই সত্য না। এগুলো সরজমিনে এসে তদন্ত করা হোক, আমি এটা চাই, যাতে এটা প্রমাণ হয় যে এটা মিথ্যা।